হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজ তৈরি করব সকাল বিকালে নাস্তা কিমা কচুরি। অনেক বেশি উপরেরটা খাস্তা থাকবে উপরের দিকটা, আর ভিতরে থাকবে ফ্লাফি আর সফট। অনেক লেয়ার যুক্ত হবে, খেতে খুবই ভালো। কচুরি তো আমরা অনেকভাবে বানাই, আমি একটু আলাদা করে বানাতে চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা ইউজ করতে পারেন, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ ঘি। আমি ঘি দিয়েছি, ঘির পরিবর্তে বাটার, তেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। ঘিটা হাতের কাছে ছিল বলেই আমি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে ময়ান দিয়ে একদম নর্মাল জল দিয়ে, গরম জল নয়, এখানে নর্মাল জল দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্তও না, আবার একেবারে নরমও না। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা সফট একটা ডো তৈরি করে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিতে হবে। এটা পরবর্তীতে লাগবে। এক সাইডে এটা রেখে দিচ্ছি তৈরি করে। ঘন করে করবেন, এরকম ঘনত্ব করে। এখন কচুরির ভিতরের কিমাটা তৈরি করে নিব। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তারপর দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। এরপর দিব সেদ্ধ করা 1 কাপ কিমা। মুরগির মাংসটাকে সেদ্ধ করে আমি এরকম ছোট ছোট কিমা করে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর কিমাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। সবকিছু মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খেয়াল করবেন যেন কিমাতে জল না থাকে, সে পর্যন্ত ভাজতে হবে। একদম ঝরঝরে করে নিতে হবে। ভাজার পর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিশানো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর কচুরি বানাতে হবে। এখানে আধা ঘন্টা পর ফিরে এলাম। আটার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও একটু মথে নিব। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিব। ছোট না, একদমই ছোট না, ছোট থেকে একটু বড় করে এই সাইজে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। তারপর মিক্সিং বলে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সব সময় ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে উপরের দিকটা কিন্তু শুকিয়ে যাবে না। ঢাকনা না দিলে কিন্তু উপরের দিকটা শুকিয়ে যাবে, তখন এই কচুরি বানাতে কিন্তু প্রবলেম হবে। সেজন্য সব সময় ঢেকে রাখবেন। আর এই যে আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, তার উপরে তৈরি করা কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখেন, যে কর্নফ্লাওয়ার দিয়ে যে একটা ব্যাটার তৈরি করে রেখেছি, সে ব্যাটারটা দিয়ে দিলাম, পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি। তারপর 4 ভাজে ভাজ করে দিব, এদিক থেকে একটা এদিক থেকে একটা। তারপর এভাবে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন করে এরকম করে ভাজ দিয়ে দিবেন। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একইভাবে বানানোর পরে আবারও এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে শেপ দিব, রুটির মতো করে শেপ দিব, দিয়ে আবারও ভাজ দিতে হবে। এবার কিন্তু বেটার লাগাতে হবে না, এটার বেটার ছাড়া কিন্তু ভাজ দিতে হবে। 4 ভাজে ভাজ দিয়ে দিবেন। এভাবে ভাজ দেওয়ার পরে এটাকে আবারও রুটির মতো করে বানিয়ে নিতে হবে। খুবই সহজ, একটু খেয়াল করলে কিন্তু এটা একটু খুব সুন্দরভাবে বানাতে পারবেন। ভিতরে অসংখ্য লেয়ার হবে। এভাবে ভাজ করে করে যখন দিবেন, 2 বার আমরা ভাজ করেছি,
এটা মনে রাখলে দুইবার ভাঁজ করার পর একবার পেস্ট, একবার ব্যাটার লাগিয়েছি আর একবার এমনি করেছি। দুবার আমার ভাঁজ করার পরে এবার আবারও রুটি বানিয়ে এবার কিমা দিয়ে দিব। তৈরি করা যে কিমাটা তৈরি করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিব, একটু বেশি করে কিমাটা দিতে হবে। আর এখানকার ভাঁজটাও একটু খেয়াল করে দেখেন, যেন খুলে না আসে এমন ভাবে ভাঁজ দিতে হবে। দুই সাইড থেকে একটার উপরে একটা দিয়ে দিলাম, আবারও দুই সাইড থেকে একটার উপরে একটা দিয়ে দিলাম। এবার চারদিক থেকে টেনে টেনে নিয়ে এসে মাঝখানে লাগিয়ে দিলাম। এখানে কিন্তু জলও লাগবে না, কোনো রকমের ব্যাটারও লাগবে না, এটা এমনিতেই কিন্তু জোড়া লেগে যাবে। তারপর হাত দিয়ে একটু আলতো হাতে চেপে দিবেন। এই তো একটা তৈরি করে নিয়েছি। আমি আরো একটা বানিয়ে দেখাবো যেন বুঝতে পারেন। একটা লেচি নিয়ে নিব, নিয়ে হাত দিয়ে চেপে চেপে এটা রুটির মতো শেপ দিব। যদি ছড়াতে না চায় হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে রুটিটা ছড়িয়ে যাবে। আর কোনো জায়গাতে যেন ছিঁড়ে না যায়, ফেটে না যায় সেদিকে খেয়াল করবেন, তাহলে কিন্তু কচুরির ভিতরে তেল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর মাঝখানে কিমা দিয়ে দিচ্ছি। কিমা দেওয়ার পরে আবারও সেই একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথমটা যেমন করে ভাঁজ দিয়েছি সে একই রকম ভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। দুই দিক থেকে দুটা নিয়ে এসে একটার উপর একটা দিয়েছি, আবারও দুই দিক থেকে নিয়ে এসে একটার উপর একটা দিয়েছি। এবার চারদিক থেকে টেনে টেনে মাঝখানে লাগিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আরো একটা। একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ডুবো তেলে এগুলো ভাজতে হবে, এগুলো অল্প তেলে ভাজা যাবে না। আর তেলের গরমটা হবে যেন আপনি হাত দিয়ে ধরতে পারেন, হাতে যেন ধরতে পারেন এরকম গরম হবে। তারপরে এই যে একটা কচুরি নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে চপের মতো করে একটু চ্যাপটা করে তারপরে তেলে দিতে হবে। সবগুলোকে একটু হাতে নিয়ে চপের মতো করে চ্যাপটা করে নিতে হবে। তেলটা কতটা গরম দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এরকম গরম তেলে দিতে হবে, এর থেকে বেশি গরম তেলে দেওয়া যাবে না। ভিতরে যে লেয়ার আছে লেয়ারগুলো কিন্তু হবে না, তাহলে কিন্তু উপরটা অনেকটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না। ওর জন্য একদমই হালকা গ্যাসের ফ্লেমটা রেখে আস্তে আস্তে এটা ভাজতে হবে। এটা এমনিতেই ফুল উঠে আসবে। 2 ফিট আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটা এখন তুলে নিচ্ছি সার্ভিং ডিশে। দেখেন কালারটা একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। আর লেয়ারগুলো একটু দেখেন, অসংখ্য লেয়ার হয়েছে।